আসসালামু আলাইকুম, আমি মশিউর রহমান। আজ আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কমপ্লায়েন্স টিপসের পক্ষ থেকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ওয়েস্ট। আমাদের টার্গেট অডিয়েন্স হিসেবে আজকে থাকবে কমপ্লায়েন্স টিম, ওয়েস্ট ম্যানেজমেন্ট টিম, ফ্যাক্টরিতে কাজ করে ওয়েস্ট নিয়ে এরকম সবাই। আজকের ভিডিওটিতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ডেফিনিশন অফ ওয়েস্ট, টাইপ অফ ওয়েস্ট, ক্যাটেগরি অফ ওয়েস্ট। মূল ভিডিওতে চলে যাই। And definition of waste. Waste is any materials or substance that is discarded from a factory site which can pollute and contaminate the environments and surrounding communities. অর্থাৎ ওয়েস্ট হচ্ছে এমন একটি পদার্থ বা উপাদান যা ফ্যাক্টরি থেকে বাদ করে দেওয়া হয় বা বাতিল করে দেওয়া হয়, যা পরিবেশের সাথে মিশে আমাদের পরিবেশকে দূষিত করে এবং আমাদের আশেপাশের পরিবেশকে দূষিত করে। There are three types of waste present in factories and these are solid waste, liquid waste, material and electric waste. অর্থাৎ শক্ত ওয়েস্ট, লিকুইড অর্থাৎ তরলকৃত ওয়েস্ট, আর হচ্ছে মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ওয়েস্ট, অর্থাৎ যেগুলো আমাদের মেশিনের পার্টস বা ইলেকট্রিক পার্টস এগুলো। All these waste are divided into two categories. সমস্ত ওয়েস্টকে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে হ্যাজার্ডিয়াস অর্থাৎ ক্ষতিকারক, আর একটি হচ্ছে নন হ্যাজার্ডিয়াস অর্থাৎ যেগুলো ক্ষতিকারক নয়। হ্যাজার্ডিয়াস, দ্য হ্যাজার্ডিয়াস ওয়েস্টেস আর দ্য ওয়ান হুইচ পোসেস এ থ্রেট অর ডেঞ্জারাস টু দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ হ্যাজার্ডিয়াস ওয়েস্ট পরিবেশের জন্য ক্ষতিকর এবং থ্রেট আমাদের জন্য উদ্বেগের কারণ। সো দিস ওয়েস্ট আর স্টোরড সেপারেটলি, এজন্য এগুলোকে সেপারেটলি স্টোর করতে হবে, অর্থাৎ সেপারেট এবং অ্যান্ড ডিসপোজ দোজ ওয়েস্ট ম্যানেজমেন্ট কন্ট্রাক্টর, এবং এটা আমাদেরকে ডিসপোজের কিছু মেথড মেনে চলতে হবে। সেগুলো আমি পরবর্তী যখন ভিডিও করব আমরা তখন এগুলো নিয়ে ওয়েস্ট ডিসপোজ মেথড নিয়ে আলোচনা করব। নন হ্যাজার্ডিয়াস, the non-hazardous waste are one which do not have any bad impact to the environment. Non-hazardous waste হচ্ছে এমন একটি ওয়েস্ট যা পরিবেশের কোনো ক্ষতি করে না। These waste are also stored separately and later sold to local vendor. Thus waste এই ওয়েস্টটাকে আমাদেরকে সেপারেটলি রাখতে হবে এবং লোকাল ভেন্ডরের কাছে বিক্রি করতে হবে। The different type of wastes and their corresponding management process in given below. সেটা হচ্ছে নন সলিড ওয়েস্ট, অর্থাৎ টাইপগুলো নিয়ে এখন আমি বলছি। সলিড ওয়েস্ট, দ্য রিজেক্টেড টেক্সটাইল প্রোডাক্ট, যেমন জুট, রিজেক্টেড কার্টুন, রিজেক্টেড পলিথিন, ববলিন, এমটি ড্রাম, এমটি কন্টেনার, এমটি বোতল, ওয়েস্টেজ প্লাস্টিক, ব্রোকেন উডেন বক্স, তারপর হচ্ছে আপনার ওয়েস্টেজ টেবিল চেয়ার, ওয়েস্টেজ ফার্নিচার, কার্টুন, বাটন, হ্যাঙ্গার, ফেব্রিক, অর্থাৎ টেক্সটাইলে যত ধরনের মেটেরিয়ালস আছে যেগুলো আপনার মানে এই টাইপের মানে সলিড টাইপের, তাদেরকে আমরা বলতে পারি সলিড ওয়েস্ট। আর ক্যাটাগরি অ্যাজ নন হ্যাজার্ড সলিড ওয়েস্ট, এবং এগুলো যেগুলো আমি বললাম এগুলো নন হ্যাজার্ড। This type of solid waste are stored separately, এবং এগুলোকে সেপারেটলি স্টোর বা করতে হবে। দেন সোল্ড টু লোকাল ডিলার ফর রিসাইকেল অর আদার্স ইউজ, এবং এটি রিসাইকেল বা অন্য ইউজ বা রিউজের জন্য এটাকে লোকাল ভেন্ডরের কাছে সেল করতে হবে। অয়েল, সি ক্লথ, মোবাইল ড্রাম, স্লাস ফ্রম ইটিপি আর হ্যাজার্ডিয়াস সলিড ওয়েস্ট, এবং কিছু ওয়েস্ট আছে সলিড কিন্তু এরা হ্যাজার্ডিয়াস, যেমন ইটিপি স্লাস, তারপর হচ্ছে যেগুলো আপনার কেমিক্যাল বা মোবিল ড্রাম সেগুলো। দিস ওয়েস্টেজ এক্সেপ্ট দ্য ইটিপি স্লাস আর স্টোরড সেপারেটলি অ্যান্ড ডিসপোজ টু দ্য ওয়েস্ট ম্যানেজমেন্ট কন্ট্রাক্টর, এবং ইটিপি যে স্লাসটা সেটা আমাদেরকে ডিসপোজ করতে হবে। তারপরে চলে যাই লিকুইড ওয়েস্টে। The liquid waste are used water, sanitation, natural sanitation, or produced from processed water from include chemical and other particular.
অর্থাৎ লিকুইড ওয়েস্ট হচ্ছে আমাদের আমাদের ওয়াটার, যেগুলো আমরা প্রসেস ওয়াটার বলি। অর্থাৎ আমরা ধরেন একটা ডাইং প্রসেস থেকে যে ওয়াটারটা বের হবে, যে বা ডিসচার্জ হবে, সেটা ধরেন একটা লিকুইড ওয়েস্ট। তারপর হচ্ছে বাথরুমে তার বাথরুমে করার পর যে ওয়েস্টগুলো বের হবে, সেগুলো হচ্ছে স্যানিটেশন হচ্ছে এখানে। সেটা হচ্ছে আপনার লিকুইড ওয়েস্ট। দিস ইউজড ওয়াটার স্যানিটেশন, ন্যাচারাল স্যানিটেশন ওয়াটার ইজ ডিসপোজ ইন স্যানিটেশন ট্যাঙ্ক। এগুলো আমাদেরকে স্যানিটেশন ট্যাঙ্কে চলে যাবে। ইন দ্য ফ্যাক্টরি ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল ইউজড অ্যান্ড প্রোডাকশন প্রসেস, মেশিন ক্লিনিং পারপাস, ওয়াটার ট্রিটমেন্ট পারপাস অ্যান্ড আদার্স। একটি ফ্যাক্টরি বিভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে। প্রসেস ওয়াটার ইজ ভেরি হ্যাজার্ডিয়াস টু দ্য এনভায়রনমেন্ট। আমি কিছুক্ষণ আগে বললাম যে ডাইং এর যে ওয়াটারটা, যেটা আপনার কেমিক্যালের মাধ্যমে প্রসেস হয়ে আসে, ট্যানারি যে ওয়েস্টগুলো, সেগুলো খুবই হ্যাজার্ডিয়াস। দেয়ার পর রিকোয়ার্স ট্রিটমেন্ট ইন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট। এগুলোকে অবশ্যই আপনার ইটিপির মাধ্যমে, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট অর্থাৎ ইটিপির মাধ্যমে এগুলোকে আপনার ট্রিটমেন্ট করে তারপর পরিবেশের উপর ছাড়তে হবে। আফটার ট্রিটমেন্ট দ্য ডিওই রিকোয়ার্ড প্যারামিটার, অর্থাৎ ট্রিটমেন্টের পর ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট অর্থাৎ ডিওই এর কিছু রিকোয়ারমেন্ট থাকবে, রিকোয়ারমেন্ট আছে অলরেডি। সেই রিকোয়ারমেন্টের প্যারামিটারগুলো যেন ফুলফিল করে, সেটা আমাদেরকে চেক করে তারপরে ওয়াটারটা এনভায়রনমেন্টে ছাড়তে হবে। Another wastage liquid waste produced in the factory is used mobile lubricants, অর্থাৎ আমরা বিভিন্ন লুব্রিকেন্ট ইউজ করি, সেগুলো আমাদের হ্যাজার্ডিয়াস ওয়েস্টের ভিতর পড়বে। দিস ওয়েস্ট ইজ সেপারেটলি স্টোরড, এবং এগুলোকে সেপারেটলি স্টোর করতে হবে। ইন দ্য ফ্যাক্টরি টু বি ডিসপোজ বাই দ্য ওয়েস্ট ম্যানেজমেন্ট কন্ট্রাক্টর, এবং এগুলোকে যারা ওয়েস্ট ভেন্ডর আছে বা ওয়েস্ট ম্যানেজমেন্ট যারা করে, ঠিক আছে, তাদেরকে এগুলো ডিসপোজাল করার জন্য দিতে হবে। মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়েস্ট, দ্য মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়েস্ট আর দ্য পার্টস অফ মেশিন হুইচ আর ড্যামেজ, অর্থাৎ যে মেশিনগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে তার পার্টস। ইনসাফিসিয়েন্ট অর স্পেয়ার হয়ে যাচ্ছে এরকম মেশিন। আনইউজেবল মেশিনারি পার্টস, যেগুলো ইউজ হচ্ছে না সেগুলো। ওয়েস্টেজ আয়রন, আনইউজেবল মেশিনারি পার্টস, ওয়েস্টেজ সিজার্স, কাটার, কেবল অ্যান্ড রিজেক্টেড স্টিল পাত, ওয়েস্টেজ আয়রন রড, অ্যালুমিনিয়াম, etc. tin, etc. are non-hazardous material waste and are sold to others vendors for recycling. এগুলো হচ্ছে রিসাইকেলের জন্য আমরা বিভিন্ন ভেন্ডরের কাছে বিক্রি করে দিতে পারবো। ইউজড ক্যাপাসিটর্স, রিজেক্টেড ব্যাটারিজ, ইউজড অয়েল ফিল্টার, ইউজড এয়ার ফিল্টার, ফিউজড বাল্ব লাইট, ইউজড পিপিই আর হ্যাজার্ডিয়াস মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ওয়েস্ট। এগুলো হচ্ছে হ্যাজার্ডিয়াস, যেমন ক্যাপাসিটর, ব্যাটারি, হ্যাঁ, অয়েল ফিল্টার, এবং এগুলোকে আমাদেরকে সেপারেটলি স্টোর করতে হবে। এবং আমরা ওয়েস্ট কন্ট্রাক্টরের কাছে এগুলো যারা এগুলোকে ডিসপোজ করে তাদের বা এগুলোকে রিউজ করে, এরকম ওয়েস্ট কন্ট্রাক্টর যারা আছে তাদের কাছে সেল করতে হবে। আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আমরা ওয়েস্ট নিয়ে বিস্তারিত কথা বলবো। আমি কিছুদিনের ভিতরে ইনশাআল্লাহ হিগের যে পয়েন্টগুলো আছে সেগুলো নিয়েও কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আজকে এ পর্যন্ত।